তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আজকের দিনের কর্মসূচির বিস্তারিত জানতে চাই। মৌটুসী, আমরা শুরুতেই বলে রাখি যে আসলে এখন পর্যন্ত আমরা এতটুকু তথ্য দিতে পারি যে আলোচনাটি শুরু হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি সাবেক গোয়েন্দা প্রধান ছিলেন এবং ধারণা করা হচ্ছে তিনি পরবর্তী তুরস্কের প্রধানমন্ত্রী হতে পারেন, এমন একজন ব্যক্তির ঢাকা সফর। দুই দেশের যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, এটি অন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এমন একটি সময় তিনি এসেছেন যখন জাতিসংঘের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে সেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখে কিভাবে তুরস্ক এবং বাংলাদেশ কাজ করতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি কানাঘোষা চলছে যে আসলে তুরস্ক বাংলাদেশে একটি ড্রোন নির্মাণ কারখানা করতে চায়, যেটি আসলে সামরিক যে সমস্ত সামরিক ড্রোন নির্মাণ করতে চায় এবং সেই ড্রোন কারখানা বাংলাদেশে হতে পারে। সেই ড্রোন বাণিজ্যিকভাবে নির্মাণ করা হবে এবং সেটি শুধুমাত্র বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের স্বার্থের জন্য নয় বা তুরস্কের জন্য নয়, এটি আসলে বাণিজ্যিকভাবে করার একটা পরিকল্পনা রয়েছে। সুতরাং এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান এই সফরটি একই সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে ধরা হচ্ছে। তবে এই সকল বিষয় আসলে ধারণা করা হয় বা শোনা যায় এই ধরনের কথা, নিশ্চিতভাবে এখন পর্যন্ত কিছু জানা যায়নি, কোনো পক্ষে আমাদেরকে কোনো কিছু এখন পর্যন্ত জানাননি এবং খুবই নিরাপত্তার সঙ্গে বৈঠকটি চলছে। আমরা যেই কক্ষটিতে রয়েছি এখানে কিছুক্ষণ পরেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুজনে যৌথ সংবাদ সম্মেলন করবেন এবং ধারণা করা হচ্ছে কয়েকটি প্রশ্ন তারা নিতে পারেন। সেই প্রশ্ন নেবেন কি না সেই বিষয়টি এখনও আমরা নিশ্চিতভাবে আমাদের কিছু জানানো হয়নি। এরপর কিছুক্ষণের মধ্যেই হয়তো মিটিংটি শেষ হবে। আমরা হয়তো এই বুলেটিনের মধ্যে আমরা হয়তো আমাদের দর্শকদেরকে জানাতে পারবো যে আসলে কি বিষয় আলোচনা হয়েছে। যেহেতু যৌথ প্রেস ব্রিফিং, সুতরাং উভয় পক্ষ এখানে কথা বলবেন এবং উভয় সাংবাদিকদের হয়তো কিছু প্রশ্ন করার অনুমতি থাকতে পারে। এই ছিল মৌটুসী আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফারাবী আপনাকে। দর্শক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবী।